বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। বিশেষ করে এই এলাকা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার কিছু অংশ সবসময় বন্যায় প্লাবিত হয় এবং আমার জন্মস্থান এখানে। আমি জন্মের পর থেকে দেখে আসছি যে এই এলাকাটা প্লাবিত হচ্ছে বছরে একবার, এবং এখানকার মানুষ বাড়ি ঘর থেকে আরম্ভ করে ক্ষেত জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো সবসময় আমরা আমাদের নিজস্ব উৎস থেকে আমরা ত্রাণ দিয়ে থাকি আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশের মধ্যে। আপনারা জানেন আমার বাবা পিতা হাবিবুর রহমান নান্টু, উনি সবসময় জনগণের পাশে থাকেন। এবারই প্রথম বাংলাদেশের আমাদের এলাকা থেকে ফোন করলো আমাকে যে যেহেতু আপনারা বিজেপিতে আছেন, বিজেপির পক্ষ থেকে কিছু করা যায় কি না। শুধু ত্রাণ নয়, ত্রাণ ছাড়া এই এলাকার বাঁধ নির্মাণের জন্য কোনো আপনাদের দিকে যদি কোনো কিছু করা যায় আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ত্রাণ চাই না, আমাদেরকে অন্যভাবে সহযোগিতা করেন। যার পরিপ্রেক্ষিতে আমি আমাদের বিজিএমের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলি এবং ওনার নাম মাহমুদ হাসান খান বাবু। উনি আলাপ করার সাথে সাথে উনি বললেন যে আপনি ব্যবস্থা নেন, এবং উনি তার সাথে সাথে পরিচালনা পর্ষদের সাথে কথা বলেন। সবাই এক বাক্যে ফুলগাজীর কথা শুনে জানে এখানে প্রতি বছরই বন্যা হয় এবং ক্ষয়ক্ষতি হয়, মানুষ অসহায়। উনি বিজিএমের বোর্ড এবং প্রেসিডেন্ট আমাদেরকে সহযোগিতা করে, এবং এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের নাম ম্যাকপাই গ্রুপ। আমি ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। আমরা যৌথ প্রযোজনায় আমরা যৌথভাবে আমরা এখানে ত্রাণ সহায়তার ব্যবস্থা করি। আমার সাথে এখানে আছেন আমাদের বিজিএমির সিনিয়র পরিচালক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি রশিদ আহমদ হুসাইনি। উনিও এখানে আসছেন সার্বিক অবস্থা দেখার জন্য। প্রেসিডেন্ট ওনাকে পাঠিয়েছেন সার্বিকভাবে দেখার জন্য। তো এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা এখানে ত্রাণ নিয়ে আসছি, ত্রাণ দিচ্ছি, এটা কিন্তু সমাধান না। আমরা চাচ্ছি এটার একটা পার্মানেন্ট সমাধান করার জন্য। তাই এখানকার অনেকেই আমাকে বলেছেন আমরা ত্রাণ নয়, আমরা ভিক্ষা নয়, আমরা চাই এখানের বাদ চাই, আমরা পার্মানেন্ট সলিউশন চাই। তা আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে চাই, আপনারা মেসেজটা সবখানে দিবেন। এখানকার মানুষজন খুবই নিরীহ, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভালো, কিন্তু প্রতি বছরই অনাকাঙ্ক্ষিত কারণে এখানকার আপনারা জানেন মুহুরী এবং কহুয়া নদী, এই দুইটা নদীতে আপনার সিলোনিয়া নদী, তিনটা নদীতে বাঁধ কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই। সে 91-তে প্রথম বাঁধটা দেওয়া হয়েছিল, এরপর থেকে আর এখানে বাঁধের কোনো ব্যবস্থা করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে দুই পাশে নদী ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং বাঁধ নেই। তিনটা কারণেই মূলত এই বন্যার পানিগুলো ড্রেনেজ হতে পারে না, এলাকায় ঢুকে বন্যা প্লাবিত হয়ে যায় গিয়ে। তাই আমি আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যথাযথ কর্তৃপক্ষকে, আপনারা জানাবেন এই এলাকার মানুষ আসলে বন্যা ত্রাণ চায় না, ভিক্ষা চায় না, ওটা যথাযথ বাঁধ নির্মাণ চায়, এবং বাঁধটা নির্মাণ এভাবে চায় এটা যেন কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে করা না হয়। এটা যেন প্রকৃতপক্ষে দেশের কল্যাণে যাদেরকে বিশ্বস্ত আমাদের সেনাবাহিনী মাধ্যমে যেন এটা করা হয়। এটা আপনাদের মাধ্যমে এবং এখানে আপনারা গণমাধ্যমের অনেকেই আছেন, আপনারা অবগত করবেন যেন এই বাঁধটা যেন বন্যার আগেই যেন এই কাজটা ধরা হয় এবং এই কাজটা যেন সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। আর বিশেষ করে আমি আমাদের বিজিএমইএর প্রেসিডেন্ট এবং বোর্ডকে অত্যন্ত ধন্যবাদ করতে চাই। ওনারা যথেষ্ট সহানুভূতির সাথে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ওনারা বলেছেন ভবিষ্যতে আরও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন। আরও এই কাজের জন্য বিজেপির প্রেসিডেন্ট আরও একটা কথা বলেছেন যে এখানকার মানুষের যেহেতু শিক্ষিত, এখানকার মানুষ কর্মসংস্থান করতে চায়, এখানে উনি একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে চাচ্ছেন, যেখানে অপারেটর থেকে আরম্ভ করে, কোয়ালিটি থেকে আরম্ভ করে, ইন্সপেকশন থেকে আরম্ভ করে মিড লেভেল ম্যানেজমেন্টের একটা যদি ট্রেনিং সেন্টার করা হয়, তাহলে এখানকার মানুষজন অ্যাটলিস্ট শিক্ষানবিশ শেষ করে ঢাকাতে গিয়ে ভালো একটা কর্মসংস্থান করতে পারবে। এটা হয়তোবা এই ত্রাণ কার্যক্রম শেষ হলে আমরা সেখানে গিয়ে ব্যাপারে কথা বলবো। এছাড়া এখানে আসার আগে আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি ইউনো সাহেবের সাথে কথা বলেছি, ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন সর্বরকম সহযোগিতা আমাদেরকে করবেন। তার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আপনাদের মাধ্যমে আবারও মেসেজ চাই, এই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াবাসী বাদ চায়, ভিক্ষা চায় না। প্লিজ আপনারা এই এলাকার মানুষজনদের জন্য কিছু করার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।